কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া কোন কোন ব্যক্তি পাবে, সেসব ব্যক্তিদের বিশেষ গুণ কি? কিয়ামতের ভয়াবহতম দিনে যেখানে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থানে থাকবে, সেদিন মানুষের পরিস্থিতি কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। মূলত সূর্যের যে তাপ, তাতে এত কাছাকাছি থাকার ফলে মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে মানুষকে মরতে দিবেন না। মানুষের মরণ একবারই হবে, এরপর আর কোনো মরণ হবে না। কিয়ামতে মানুষের কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না। কষ্টের মাত্রা কি হতে পারে সেটা সহজে মেয়। তো সেরকম ভয়াবহতম দিনই আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়ায় বিশেষভাবে 7টি ক্যাটাগরির 7টি শ্রেণীর বেশ কিছু মানুষকে জায়গা দিবেন। সে সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম একটি বর্ণনা করেছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতে, তার ছায়াতে তিনি ছায়া দিবেন সেই দিনে, যেদিন আল্লাহর ছায়া ছাড়ার কারোর কোনো ছায়া থাকবে না। তার ভিতরে প্রথম ব্যক্তি ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি জুলুম করেননি, অন্যায়বিচার করেননি। 2 নম্বর হলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 3 নম্বর হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ তিনি কখন মসজিদে যাবেন সেই চিন্তা তার মধ্যে থাকে। 4 নম্বর হলেন রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্র হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর হলেন সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী, কোনো সম্ভ্রান্ত নারী কোনো অবৈধ বা হারাম সম্পর্কের অফার করেছে, তিনি আল্লাহর ভয়ে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ, একজন সম্ভ্রান্ত সুন্দরী নারীর হারাম এবং অবৈধ কাজের, হারাম এবং অবৈধ সম্পর্কের অফার শুনেও তিনি সৎ সাহসের পরিচয় দিয়ে বলেছেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি আরশের নিচে ছায়া পাবেন, বা এই শ্রেণী মানুষগুলো আরশের নিচে ছায়া পাবেন। 6 নম্বর হলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ এত সঙ্গোপনে যে ব্যক্তি দান করে যে তার ডান হাত কি দান করলো তার বাম হাত সেটা টের পায় না। অর্থাৎ কোনোভাবে লৌকিকতা প্রদর্শন যেন না হয়ে যায়, এটার জন্য তিনি নিজের দানকে গোপন করবার চেষ্টা করেন। এই তার ভালো কাজের কারণে তিনি আল্লাহর ছায়াকে আমাদের দিন ছায়া লাভ করবেন। আর 7 নম্বর এবং সর্বশেষ ব্যক্তি হলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহ, কোনো ব্যক্তি যখন নিঃসঙ্গে একাকী আল্লাহর ভয়ে তিনি আল্লাহকে স্মরণ করেন এবং তার চোখ দিয়ে পানি পড়ে গড়িয়ে, তো এই ব্যক্তিও বা এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর আরশের বা আল্লাহর ছায়া কিয়ামতের দিন ছায়া লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।